آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এক নম্বর আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি ফেরেশতাগণের উপর। 3 নম্বর ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নম্বর ওয়া রুসুলিহি, আমি ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয় এটার উপর। 7 নম্বর ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় 7টি বাক্য আছে। কয়টি বাক্য? 7টি বাক্য, 7টি বিষয়ের কথা আছে। তবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি 6টা। কয়টা? এই আলোচনাগুলো কালিমাটা ঈমানের ভিত্তি নিয়ে, যদিও 7টা তবে মূলত 6টা। আমরা মরার পরে আবার জীবিত হব কিয়ামতের দিন। কিয়ামত আখিরাতের একটা অংশ। আমরা 5 নম্বরে বলেছি ঈমান এনেছি আখিরাতের উপর। মরার পরে যে জীবিত হব, এটা কি দুনিয়ায় না আখিরাতে? তাহলে মরার পরে জীবিত হব, এটা আখিরাতের একটা অংশ। কোনো ব্যক্তি যদি বলে আমি আখিরাতের উপরে ঈমান আনছি, তাহলে মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি কেউ জান্নাত কেউ জাহান্নাম, এর মাঝামাঝি যত কিছু আছে মূলত সে সব কিছুর উপরে ঈমান আনার ঘোষণা দেয়। কেউ যদি আখিরাতের কোনো একটা অংশকে অস্বীকার করে, পুরা আখিরাত না, আখিরাতের একটা অংশকে যদি অস্বীকার করে, বলেন তো তার ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, এটা হলো কিয়ামত। আখিরাতের গুরুত্বপূর্ণ অংশের নাম কি? জোরে বলেন। কিয়ামত। কিয়ামত এমন এক সত্য, যেই কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। আর কিয়ামত হবে, এটার সত্যায়ন করেছেন নবী রাসূলগণ। যখন আপনি কোনো বিশেষ করে সরকারি কোনো জায়গায় আবেদন করতে চান, আপনাকে কি বলা হয়? আপনি কোনো গেজেটেড অফিসারের সত্যায়ন করায় নিয়ে আসেন, ছবিটা, কাগজটা করানো লাগে না? এটা দেখে আবেদন করার পরে যারা কাগজ দেখেন বুঝে যে হ্যাঁ এই লোকটা ঠিক আছে, রাষ্ট্রীয় কোনো অপরাধের সাথে জড়িত নয়, কাগজগুলোকে সত্যায়ন করানো লাগে। আল্লাহ তাআলা যদি কোনো ওয়াদা দেন, এই ওয়াদার ব্যাপারে কারো সত্যায়ন করানোর দরকার নাই, কিন্তু এরপরেও বান্দাদেরকে বারবার আল্লাহ তাআলার ওই ওয়াদা যে সত্য, আল্লাহ তাআলার এই ওয়াদা যে সংগঠিত হবে, নবী রাসূলগণ উম্মতদেরকে এই কথা বারবার স্মরণ করায়া দিছেন যে এই দুনিয়া তোমার শেষ নয়, বরং দুনিয়ার কর্মের হিসাব পরিপূর্ণ যেই দিন দেওয়া লাগবে ওই দিনের নাম কিয়ামত। আর ওই দিনের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর ওই দিবসের সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কথা জানিয়েছেন। যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, ওই যে কিয়ামতের আগ পর্যন্ত তার অবস্থান হবে আলমে বরজখে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাষায় বলি কবরে, কবর জগৎ। আলমে বরজখ বলেন বা কবর জগৎ বলেন, সহজার্থে কবর জগতই বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়,
এই যে মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর পর্যন্ত মানুষের ওই জগতে দুইটা পরিস্থিতি হয়। এক ধরনের মানুষ, তার কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবর হয় জান্নাতের একটা বাগান। আর এক ধরনের মানুষ, তাদের আলমে বরজখ ওই কবর জগৎ হয় জাহান্নামের একটা গর্ত। তা এই কবরে এত আরাম আয়েশ শান্তি দুনিয়ার মানুষ দেখতে পারে না। আলমে বরজখ কেন বলা হয়? এটা হলো লোকচক্ষুর অন্তরালে এক জগৎ। ওই জগতের বাস্তবতা দেখার যোগ্যতা মানুষের নাই। আল্লাহ তাআলা এইরকম নজর আমাদের দেন নাই। আমরা বাতাস দেখি না, আমরা জিন দেখি না, আমরা ঘ্রাণ দেখি না, কিন্তু বলেন তো ঘ্রাণের অস্তিত্বকে অস্বীকার করি? ঘ্রাণ বুঝেন? আতর লাগাইলে ঘ্রাণ হয়, অথবা পচা ময়লা দুর্গন্ধ বাথরুমের গন্ধ হয়। এ গন্ধ কি দেখা যায়? যখন কোথাও আমরা কোনো ব্যাড স্মেল পাই, খারাপ গন্ধ পাই, কি বলি? ধর এই জায়গাটা অনেক খারাপ গন্ধ। তার মানে দেখি না ঠিক, কিন্তু গন্ধ যে হচ্ছে এটার অস্তিত্বে বিশ্বাস করি কি করি না? এজন্য আলমে বরজখ কবর জগতের শান্তি অথবা কষ্ট আমরা দেখি না ঠিক, না দেখার কারণে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আলমে বরজখ কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। যারটা জান্নাতের বাগান হবে ও মনে করবে এটাই জান্নাত, কারণ সে আলমে বরজখে যা পাবে ওই নাজ নেয়ামত আরাম আয়েশের কল্পনা সে দুনিয়ায় করে নাই, এজন্য মনে করবে এটাই জান্নাত। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও দুনিয়ার জগতে ওই রকম শাস্তির কল্পনাও করে নাই, এজন্য ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তবে আলমে বরজখে যিনি আরাম আয়েশে থাকবেন উনি তো মনে করবে জান্নাত, অথচ জান্নাতের প্রকৃত নেয়ামতের তুলনায় আলমে বরজখের যেই শান্তি তৃপ্তি এটা কিছুই না। আবার যার কবরে শাস্তি হবে সে মনে করবে এটা জাহান্নাম, অথচ জাহান্নামের প্রকৃত শাস্তির তুলনায় কবরে যেই আযাব এটা কিছুই না। এভাবে তো একটা সময় আলমে বরজখের অবস্থান আমাদের শেষ হবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের কথা আল্লাহ তাআলা বলেন। وَنُفِخَ فِي الصُّورِ, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো দ্বিতীয় ফুৎকার। কারণ প্রথম ফুৎকারে এই পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। হাসরের ময়দানে উঠবে। এক দল ছিল জাহান্নামের গর্তে, মনে করতেছিল এটা জাহান্নাম, আর এক দল ছিল জান্নাতের বাগানে। কিয়ামতের ময়দানে মাত্র উঠছে, হাসরের ময়দানে এখনো কোনো আযাব বা শাস্তি দেওয়া হয় নাই। কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন? শুধুমাত্র উঠবে, ওঠার পরে কিয়ামতের ময়দানের অবস্থা অবলোকন করে যার কবরে আযাব ছিল, যে মনে করতেছিল যে আমি জাহান্নামে আছি, ও উঠবার পরে বলবে, হায় রে আমি তো ঘুমায়াছিলাম, কে আমাকে ঘুম থেকে জাগায়া দিল। তার মানে কিয়ামতের ময়দানের ওই ভয়াবহতা তাকে কবরে যে আযাবে ছিল সেটাকে ভুলিয়ে দিবে। ও মনে করবে আমি আরামে ঘুমায়াছিলাম। কত ভয়াবহতা সেই দিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষেরা উঠবে,
কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলে বিবস্ত্র থাকবে, হ্যাঁ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, নয় আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে মানুষদেরকে, যে আলমে বরজখে কঠিন শাস্তিতে ছিল, সেও তার আযাবের কথা ভুলে যাবে। এই মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। ছিল আযাবে, উঠে কি বলবে? হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল? জাগানো হয় কাকে? যে ঘুমিয়ে থাকে তাকে। তারা বলবে, মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? এটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল হাশর, এটাই হলো ইয়াউমুল জাযা। এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন, ওয়া সাদাকাল মুরসালুন। আর এই দিবস যে বাস্তবায়ন হবে, এর সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ। মূল কথা হলো, কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রথম প্রশ্ন, কিয়ামত সংগঠিত হবে সেটা কবে? সুনির্দিষ্ট সময়টা কখন, যখন কিয়ামত সংগঠিত হবে? এই কথার জবাব আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটেই এই ইলম, যে কিয়ামত কখন সংগঠিত হবে, এই ইলম দুনিয়ার আর কারো কাছে নাই, বরং কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট ইলম একমাত্র যার কাছে তিনি কে? আল্লাহর নিকটেই কিয়ামতের ইলম। কেন? তিনি আলিমুল গায়ব। এই পৃথিবীর আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি, হোক সে মানুষ হোক সে ফেরেশতা, আলিমুল গায়ব নয়। একমাত্র আলিমুল গায়ব কে? আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই। আমাদের অঞ্চলে কিছু মানুষ আছে যারা নবীজিকে মোহাব্বত করতে করতে একটা পর্যায়ে বলে বসে যে আল্লাহ যেমন হাজের নাজের, নবীজিও তেমন হাজের নাজের। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা কি করে? এরা মূলত আল্লাহর সমকক্ষ হিসাবে নবীকে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি আলিমুল গায়েব না। এই ঝামেলা আপনাদের অঞ্চলে আছে নাকি? আছে? দেখ, না থাকলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর নবীকে আলিমুল গায়েব বলে, অথচ আলিমুল গায়েব কে? জোরে বলেন তো। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হাদিসে জিবরিল, হাদিসের আর এক নাম উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন বলা হয়? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন। এই যে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে আসছেন নবীজির কাছে, এজন্য এই হাদিসের এক নাম হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। কেন? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার উদ্দেশ্য হলো
সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এজন্য এই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। এই লম্বা একটা হাদিস, এর কিছু অংশ একটু আপনাদের সাথে মুযাকারা করি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যা কই না কই, আমার বাপদাদার কথা কিছু বলবো না, ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলোই বলার চেষ্টা করব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন মানব আকৃতিতে। সাহাবা একরাম আছেন কিন্তু চিনতে পারেন নাই, নবীজি যতক্ষণ না তার পরিচয় জানিয়েছেন। নবীজির কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন নবীজিকে। নবীজি জবাব দিয়েছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলোর সত্যায়ন করেছেন। এক নম্বর প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাপারে খবর দেন। আপনাদের যদি সবার জানা থাকে জবান খুলে জবাব দিবেন, কার্পণ্যতা করবেন না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টার কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম করলেন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস। একটু আগে আপনাদের বলছি, দেখি কার কার স্মরণ আছে। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আজকে থেকে আর আমরা ভুলবো না যে ঈমানের ভিত্তি কয়টা। জোরে বলেন। নবীজি এই 6টার কথা বললেন। একটু আগে শুনাইছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই 6টা। আর ওয়াল বাসি বাদাল মাউত, সেটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন এই হিসাবে ঈমানের ভিত্তি কয়টা? আবার কোন? আল্লাহর সামনে যে হিসাব দেওয়া লাগবে, কোন জগতের কর্মের? পরকালের কর্মের না ইহকালের কর্মের? দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে। পরকালে গিয়া কি আমল করবেন? পরকালে আমল করার সুযোগ আছে? তাহলে দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে কার সামনে? হিসাবটা দিতে হবে কোন দিন? কিয়ামতের দিন। ও বলতেছে ডান হাতে যে আমলনামা পাবে সে বলবে, মূল কথাটা হলো এটা, আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করতাম, এই ব্যাপারে আমার ঈমান ছিল যে আমি দুনিয়ায় যেই কর্মগুলো করব, এই কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে না দেওয়া লাগলেও আমার এই কর্মের হিসাব কিয়ামতে যার সামনে দেওয়া লাগবে তিনি কে? তার মানে ওই আল্লাহর বান্দা ডান হাতে যিনি আমলনামা পেয়েছেন তার কিয়ামত বা পরকাল নামক ওই গায়েবের উপরে ঈমান ছিল। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের অন্তরে পরকালের ভয় বেশি, আখিরাতের চিন্তা বেশি, এরা দুনিয়ায় কাজ করার সময় হিসাব নিকাশ করে করে। কারণ তার জানা আছে আমার এই দুনিয়ার কর্ম, কথা, আমল সব কিছুর হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের প্রথমটার বিষয়েই আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন। আমাদের সবার কিয়ামতের উপরে বিশ্বাস আছে না? আছে। ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়ছি, আপনারাও হয়তো পড়ছেন, মক্তবে আমাদের অনেকগুলো কালিমা শিক্ষা দেওয়া হতো। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এ কালিমাগুলো জানা আছে সবার? আফসোস, অনেক মুসলমানের সন্তানরে যদি জিজ্ঞাসা করা হয় কালিমায়ে তাইয়্যিবা কও তো, ও কয় এটা খায় না, মাথায় দেয়, মানে জানে না আর কি। কালিমায়ে তাইয়্যিবা জানি না। মুসলমানের সন্তান, ওরও জানি না বলতে লজ্জা লাগে না, আর সন্তান না জানার কারণে ওর আব্বা আম্মাও লজ্জা পায় না।
যেই কালিমাগুলো এর মধ্যে একটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল এগুলো হলো ঈমানের ভিত্তি। আমরা ছোটবেলায় পড়ছি, এইখানে 7টি বিষয়ের কথা আছে। কয়টি বিষয়? জোরে বলেন না, কয়টা? আপনাদের কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? কোনো অপ্রয়োজনীয় কথা হইতেছে নাকি হুজুর কি কোন একটু জাল মিষ্টি টক দিবেন, কি করতেছেন এগুলা?